ভাবলাম লাল মাছ যদি হয়, লাল মাছ কেন হবে না। তাই আমি কাতলা মাছ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আজকে যে রান্নাটা করছি তার নাম দিয়েছি লাল মাছ। 3টে কাশ্মীরি লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে দানা ছাড়িয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। সর্ষের তেলে মাছ ভেজে তুলে রেখেছি। এরপরে সেই তেলের মধ্যে একে একে কয়েকটা উপকরণ দিয়ে দেব। প্রথমে দিলাম কালো জিরে, এরপরে থেতো করা 1 চায়ের চামচ রসুন। তারপরে এই দুটো উপকরণ তেলের মধ্যে ভালো করে ভেজে এতে দিয়ে দেব সিদ্ধ করা কোরানো বিট। এটা আমার বাড়িতে ছিল বলে আমি এটা ব্যবহার করে ফেললাম। আর এতে রঙটাও খুব জোরদার হবে, লাল রঙটা আরও গাঢ় হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি কাশ্মীরি লঙ্কার পেস্টটা ছেঁকে দিচ্ছি এর মধ্যে। তার কারণ হচ্ছে যতই মিহি করে বাটি না কেন একটু না একটু খোসা থেকেই যায়, যেটা আমি একদম চাইছি না। এবার আমি নাড়াচাড়া করব। নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি ওই মিক্সিতেই যেটুকু কাঠ লেগে আছে ওর সাথে জল মিলিয়ে ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। রাজস্থানের যে বিখ্যাত রান্না লাল মাছ, সেটা কিন্তু একদম অন্য রকম। সেটা খুব ঝাল হয় আর মাটন দিয়ে হয়। মাথানি লঙ্কা বলে এক রকমের লঙ্কা আছে যেটার লাল রং টকটকে, খুব বিখ্যাত, আর ঝালও সেরকম তীব্র। সেই দিয়েই এই রান্নাটা হয়। আর সেই রান্নাটার কথা মাথায় রেখেই আজকে আমি লাল মাছ করছি। এর মধ্যে দিয়ে দিলাম 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। কারণ এই কাশ্মীরি লঙ্কাতে আপনারা সবাই জানেন একটুও ঝাল হয় না, আর বিটের মধ্যে একটু মিষ্টত্ব থাকে, সেই জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে ফুটতে দেব। ঝোলটা একটু ঘন ঘন হয়ে এলে আমি নামিয়ে নেব। দেখতে যেমন খুব সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। তবে কাঁচা লঙ্কা ডলে খেলেই বেশি ভালো, কারণ এর মধ্যে কোনো ঝালই হয়নি।